গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, এদিকে কচু আলু কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ করে নিচ্ছি। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি প্রেশার কুকার থেকে কড়াইয়ের মধ্যে দেবো। এর জন্য প্রেশার কুকারে জল দিয়ে তো সাইডে যে ডালগুলো লেগেছিলো ওইগুলোকে আমি ভালো করে করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। তারপরে অল্প কটা পেঁপে কেটেছিলাম, তো সেই পেঁপেগুলোই দিয়ে দিলাম। শুধু ডাল তো ভালো লাগে না, তো এর জন্য পেঁপেটা ছিল, তো পেঁপে দিয়েই করছি। পেঁপে দিয়ে আবার ভালো লাগে। তার এদিকে দেখো আলু ভাজা কাটবো বলে দেখছি আলু নেই। তো তারপরে আবার বাবার দোকান থেকে আলুটা নিয়ে আসলাম। তো আমি এইদিকে দেখো আলুটা কেটে নিচ্ছি। তো দিদিই কেটে দিচ্ছিল। দিদি আবার ওইদিকে পুচকু কান্না করছে, তো দিদি ওইদিকে গেল, তো এর জন্য আমি কেটে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ডালটা ফুটে গেছে। তো আমি ভাজা মশলা দিয়ে ডালটা নামিয়ে দেবো। তো এখানে তেমন কিছু মশলা নেই, এখানে জিরে আর ধনে শুকনো কড়াইয়ে ভেজে তো সেটাকেই আমি বেটেছি। তো তারপরে ডালটা নামানোর আগে আগে আমি মশলাটা দিয়ে দিলাম, আর তেমন কিচ্ছু না। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে নুনটা আমি দিয়ে দিয়েছি আগে। তো তারপরে হলুদটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে। তো ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ডালটা হয়ে গেলেই প্রায় রান্না সব হয়ে যাবে। আর এদিকে দেখো এটা মায়ের তরকারি, লঙ্কা ছাড়া, এর জন্য তুলে রেখেছি। আর এটা হচ্ছে আমাদের লঙ্কা দিয়ে কচু আলুর তরকারিটা। আর এদিকে দেখো আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে। আর আজকের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর ছিল হচ্ছে আলু ভাজা। তেমন কিছু রান্না করিনি, তাও 3 পদের রান্না হয়ে গেছে। আর এদিকে পেঁপে দিয়ে ডাল। তারপরে দেখো রান্নাঘরটার কী অবস্থা। তো রান্নাঘরটা আমাকে এখন পরিষ্কার করতে হবে। তো আগে বাসন কটা মেজে নিই, তারপরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব। আর এদিকে দেখো বাইরে কত রোদ আর আকাশটা কত সুন্দর। তো আমি কি করে বাসন মাজবো এই রোদে, সেটাই ভাবছি। তো নোংরাগুলো আমি ড্রেনে ফেলে। তো গাইস, তোমাদেরকে তো দেখালাম বাইরে কত রোদ। তো এই রোদের মধ্যে কতগুলো বাসন হয়েছে রান্না করার পরে, সেই বাসনগুলো এখন আমি মাজবো। তো কী করা যাবে, তো গামছা নিলাম মাথার মধ্যে, দেখি মাজতে পারি নাকি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, কী আর করবো, এই রোদের মধ্যে গামছা নিয়ে আমি কাজে লেগে পড়েছি। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিতে পারলেই হয়। তো আমি তাড়াতাড়ি করছি। তো এখানে স্পিডটা বাড়িয়েছি। তাছাড়াও আমি একটু তাড়াতাড়ি বাসনটা ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক রোদ ছিল। তোমরা এখানে যদি থাকতে বুঝতে পারতে, প্রচুর রোদ। তো গাইস, রোদের মধ্যে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিয়েছি। তো মাজা হয়ে গেছে, আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তো দাঁড়াও তোমাদের বাসনগুলো দেখাচ্ছে, কতগুলো বাসন হয়েছিল রোদের মধ্যে। আমি এখন বসে বসে মাজলাম। আর রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে। তো দাঁড়াও তোমাদেরকে রান্নাঘরটাও দেখাচ্ছি। দেখো এই বাসনগুলো হয়েছে, প্লাস এই বাসনগুলো হয়েছে। আর এই যে তারপরে দেখো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি। এই যে গ্যাসগুলো মুছে নিয়েছি। এই যে দেখো ঘরও মোছা হয়ে গেছে, কিন্তু স্যাঁত করছে, এখনো শুকায়নি। তো রান্নাঘরের ফ্যানটা বাবা দোকানে আছে, তো ফ্যানটা চালিয়ে দিলে আবার শুকিয়ে। তো গাইস, আমার কাজবাজ প্রায় হয়েই গেছে। তো তারপরে দেখো কি জোরে জোরে বৃষ্টি নেমেছে, কি বলবো তোমাদের। হঠাৎ গাইস আমি ঘর মুছছি। তো এই দুজনা কাজের লোক ঘরের মধ্যে জোগাড় হয়েছে। কাজ তো আর কেউ করছে না, সব অকাজ করছে। জল দিয়ে আরও জায়গাটাকে স্লিপ করে দিচ্ছে। এই জলগুলো আবার মুছতে হবে। দেখেছো কি করছে? এই কি করছিস তোরা? কাজ করছিস? তাহলে আমি চলে গেলাম, কাজ করে দে। তো গাইস, এইমাত্র চান করে আমি আসলাম, বাইরে আবার রোদ উঠে পড়েছে। কি বলতো, সকালে রোদ উঠলো দিয়ে আবার বৃষ্টি পড়লো, তো এখন আবার রোদ উঠেছে। তো আমি কিছু জামা কাপড় কেচেছি, তো সেগুলো মেলে দিয়ে এসেছি। তো এখন আবার পুজো দিতে যাবো। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, বলছে আমি এখন ভাত খাবো না, সকালে আমি টিফিন করেছি। তো আমি আর মাম্মাম খাবো ভাত। তো পুজোটা দিয়ে ভাত নিয়ে আসবো, তারপরে ভাতটা খাবো। তো তারপরে আবার তোমাদের সাথে দেখা। তো গাইস, মাম্মাম আর আমি ভাত খাচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম সকালবেলা টিফিন করেছিল, তো এর জন্য এখন আমাদের সাথে ভাত খাবে না, কারণ এখন বেশি বাজে না, 1:30টা বাজে, যেহেতু আমি সকালবেলা খাই না। তো এর জন্য আমি খাচ্ছি। তো মাম্মাম আর আমি ভাতটা খাচ্ছি। তোমাদের দাদাভাই, মা আর বাবা, দিদি যখন খাবে তখন ওদের সাথে খেয়ে নেবে। তো আমি লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা, আমি এখন লাঞ্চ করে নিচ্ছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা কষ্ট করে লাইক কমেন্ট করে দিও।
তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ